তোদের জিতকে কেউ গোনায় ধরে না। তোদের বাবাকে পেছনে অনেকবার হারিয়েছে শাকিব খান। তোর বাবা জিতের কত টাকা, তোদের জন্মের ঠিক নাই, তোরা এখানে প্রমাণ দিলি। ভেবেছিলাম জিতের টোকায় ভক্তদেরকে নিয়ে আর কথা বলবো না, কিন্তু এরা ভাই সেই কুকুর না। এদেরকে কুকুরের পরিবর্তে মুঙ্গুর না দিলে এরা দেখি শাকিব খান নাকি জিতের কাছ থেকে টাকা ধার নিয়েছে, শাকিব খান নাকি টোকাই খান, শাকিব খান নাকি পশ্চিমবঙ্গে কোনো জনপ্রিয়তা নাই, পশ্চিমবঙ্গের মানুষ নাকি শাকিব খানকে চেনে না। ভাইরে ভাই, কি অবস্থাটা করেছে দেখেন। তোদের জন্মে ঠিক আছে? তোদের কি জন্মে ঠিক আছে? তোদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। পরবর্তীতে যদি শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা এরকম মত প্রকাশ করিস কিংবা এরকম পোস্ট করিস, তোদেরকে ভাইদার্স মেজাজ এমনিতেই খারাপ হয়নি, মেজাজ এমনিতে খারাপ হয়নি। আমরা সাকিবিয়ানরা যতটাই নিজেদেরকে ধরে রাখতে চাই, এই যে জিতের টোকাইয়ের ভক্তরা এরা কিন্তু আমাদেরকে ভালো থাকতে দেয় না। আপনারা এখন আবার বলবেন যে এগুলো নিয়ে কথা বলার কি দরকার? ভাই, কথা বলার দরকার রয়েছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় না, তখন আর মুখ বুজে থাকা যায় না। দেখেন, এসকে আনন্দ লায়ন, ওরে বাপরে, নাম কিরে তোর? লায়ন? তুই একটা লায়ন না বিড়াই? তুই কিরকম পারিস? তোর বুকের যদি এতই সাহস থাকে, তুই ভিডিওতে এসে কথা বল। ফেসবুকে একটা টুক করে পোস্ট দিয়ে দিলি আর তুই হিরো হয়ে গেলি। তোর সাহস আমি দেখতে চাই, তুই কিরকম পারিস? কথা বল, সরাসরি সামনে এসে কথা বল। তোকে আমি চ্যালেঞ্জ দিলাম 24 ঘন্টার। এখানে তিনি যেটা লিখেছে, টোকাই খানের এত খারাপ অবস্থা, শেষ পর্যন্ত মেগাস্টার জিতের কাছে টাকা ধার চাইলেন। তোর বাবার কত টাকা? তোর বাবা জিতের কত টাকা যে মেগাস্টার শাকিব খান তোর বাবার কাছে গিয়ে টাকা চাইবে? হ্যাঁ, তোদের বাবাকে তো তোরা ঈশ্বর মানিস। মানুষ কি কখনো মানুষকে ঈশ্বর মানতে পারে? তোদের বাবাকে তো তোরা ভগবান মানিস। কোনো মানুষ কি কোনো মানুষকে ভগবান মানতে পারে? তোরা হচ্ছে সেই বাবার পুতেরা, অবৈধ সন্তান, তোরা সেটাও মানিস। এখানে দেখেন, টোকাই খানের পশ্চিমবঙ্গে 1 টাকা ইনকাম করতে পারে না। টোকাই খানকে পশ্চিমবঙ্গ লোক চেনে না। তোদের বাবাকে খুব চেনে, তোদের বাবাকে খুব চেনে। তোরা তো ওই জিতের অবৈধ সন্তান, সেই কারণে তোদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তোরা সেদিন দেখিসনি পশ্চিমবঙ্গে শাকিব খানকে চেনে কিনা, শাকিব খান পশ্চিমবঙ্গে ইনকাম করতে পারে কিনা? শিকারি গেছে না, নবাব গেছে না? তোদের চোখে কি আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিতে হবে যে শাকিব খান ইনকাম করতে পারে কিনা, আর পশ্চিমবঙ্গের লোক শাকিব খানকে চেনে কিনা? মেজাজ খারাপ করিস। বাংলাদেশের 1-2 ভাগ লোক চেনে না। ফেক বক্স অফিস কালেকশন বাংলাদেশ 100 হল নেই তার বাতেলা, বাংলাদেশের 2-1 জন লোকও চেনে না। তোদের যে কথাবার্তা, তোরা শুধু চাস যে একজনের পিছে লেগে ওর বদনাম করা, এটাই পারিস। তোদের জিতকে দিয়ে পারলে একটা সিনেমা তৈরি করা দেখা। রিসেন্ট একটি দরদ সিনেমা, সেই দরদ সিনেমা নিয়ে তো তোদের চুলকানি। প্যান ইন্ডিয়ান সিনেমা, এই প্যান ইন্ডিয়ান সিনেমা কিভাবে মুক্তি দিতে হয়, তোদের ফ্লপ চাঁদের একটি সিনেমা হয়েছিল না, চেঙ্গিস খান? সেই সিনেমাটাও তো ফ্লপ হয়েছে। নামের সাথে কাজের মিল রয়েছে। সেই জায়গা থেকে তোরা এখন শাকিব খানকে নিয়ে এরকম ভাবে মন্তব্য করতে পারিস না। প্যান ইন্ডিয়া রিলিজ কাকে বলে মেগাস্টার জিতের কাছে শেখা উচিত এদের। যেমন চেঙ্গিস, মানুষ 1332+ শো, এ ফিল্মস ডিস্ট্রিবিউটর দর্দ, এই সিনেমার নাম শুনলে হাসি লাগে। প্রথমে এই সিনেমা নিয়ে বলা হলো প্যান ইন্ডিয়া রিলিজ হবে, সেটা হবে না। প্যান ইন্ডিয়া মুখের কথা, আপনি বলবেন হয়ে যাবে। কটা হল পায় দেখার পালা। এই সিনেমা প্রডিউসার ডিরেক্টর বলল এই সিনেমা গান টি সিরিজে রিলিজ হবে। রিলিজ করা হলো টি সিরিজ বেঙ্গলিতে, লজ্জা, যেটা জিতের 3টে সিনেমার গান আগে রিলিজ করা হয়েছে। দেখার পালা এই সিনেমার কটা শো পায় দেখার পালা। তোদের বাবার কতটা নিচের জোর রয়েছে, তোদের বাবার ওইটাতে কত জোর রয়েছে, কেমন পারিস শাকিব খানের সাথে এসে লেগে টেক্কা দিয়ে দেখা। তোদের বাবাকে পেছনে অনেকবার হারিয়েছে শাকিব খান। তোদের ভগবান জিতকে শাকিব খান অনেকবার দিয়েছে, তারপরেও তোদের লজ্জা হয় না? তোদের জন্মের ঠিক নাই, তোরা এখানে প্রমাণ দিলি। শাকিব খানকে যদি পশ্চিমবঙ্গের লোক না চিনে, তোদের জিতকে কেউ গোনায় ধরে না। তোদের জিতকে আমরা সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা গন্তিতে ধরে না, তোদের ফ্লপ চাঁদকে। বুঝেছিস? আর বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু তোদের বাপ জিত ভালো করে জানে, এগুলো বুঝবে না। ভাইদার্স, আপনারা দেখতে পেলেন পরিস্থিতিটা কোন পর্যায়ে। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তো এই জিতের ভক্তদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। তোরা যদি এই পোস্টগুলা ফেসবুক থেকে রিমুভ না করিস এবং সামনাসামনি এসে কথা বলতে না পারিস, তোদেরকে ওই যে বললাম না, ফার্স্টে বলেছিলাম যে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন চুপ থাকা যায় না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকমভাবে মন্তব্য জিতের ভক্তরা করছে, সেখানে চুপ থাকা একটা নিজেকে অপরাধী মনে হয়। নিজের ভেতরে একটা অপরাধ মনে হয় যে আমি অপরাধ করে ফেললাম, মেগাস্টারকে অপমান করছে, শাকিব খানকে অপমান করছে। এটা দেখে সহ্য করাটা নিজের কাছেই
নিজেকে একটা অপরাধী বলে মনে হয়। তো সেজন্য চুপ থাকতে পারিনি। ভিডিওটা উচিত জবাব দেওয়া কিংবা এর সাকিব ভাইকে অপমান করার প্রতিবাদ আমি করেছি। দাদার্স আপনারা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।